আসলে তো বোঝে না যে আমার কি যন্ত্রণা, আমার যে ভিতরে কি বেদনা। আমার আসলে চোখের পানি আমি বাইকের আমি দেখাবো না যদি আমার কথা শুনে কেউ। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মিন্টু মোল্লা। বাড়ি আমার ফরিদপুর রাজবাড়ী, জেলা রাজবাড়ী, পশ্চিম রাজবাড়ী সদরের একদম প্রপারে বাড়ি। যে কোনো এক কারণবশত আমি ব্যবসা বাণিজ্য করে খেতাম এক সময়। একটা মেয়ের বিয়ে দেওয়ার জন্য তার কিছু অর্থ আমার ধার করা হয়েছিল, এই কারণে আমার দোকানপাটি আমি বেশি খাইছি, মেয়ে বিয়ে দিয়েছি, ভালো কাজেই দিছি। কিন্তু তারপরে চিন্তা ভাবনা করলাম, কিছু টাকা ঋণ ছিল, কিস্তি বিস্তি ছিল, সেই দুঃখেতে ঢাকায় আসছি। ঢাকায় এসে এখন আমি রিক্সা চালাতাম আগে, তা একটা পাও রিক্সা নিয়ে চালাতাম। তা সেই পাও রিক্সা যে কোনো ভাবে একটা দুর্ঘটনা ঘটে গেছিল, আমাকে এক প্রাইভেট কাটালা পিছন থেকে মারিয়ে দিয়েছিল। মারিয়ে দেওয়ার কারণে আমার বুকের হাড় এবং মাজার কবজি এই দুটাই ভীষণভাবে আঘাত পায়। এই আঘাতের কারণে মনে করেন যে আমি অনেকদিন 1.5 মাস বসেছিলাম। অনেক হয়েছে যে 2-1 দিন আমি নাও খায়া থাকছি, এরকম চিকিৎসার কারণে, ওষুধের কারণে অনেকদিন পড়েছিলাম বিছনায়। আল্লাহ রহমতে একটু চলার মতন একটা লাঠি কিনে দিয়েছে এক ব্যক্তি আমারে, তুমি এভাবে চলো, যতটুকু পারো মানুষের 10 জনের কাছে হাত পাতো। তাই এরকম ভাবে চলতেছি। যেভাবে কষ্ট হচ্ছে এই শীতের মধ্যে, আমার নাই এখানে কোনো থাকার ব্যবস্থা, আমার নাই সেরকম কোনো খাবারের ব্যবস্থা, মানে একবেলা খাইলে আরেক বেলা খাই না। আমার 2 কন্যা সন্তান, আমার ছেলে সন্তান নাই। আমার এক ওয়াইফ আর আমার এক বৃদ্ধ বয়সের বাবা, মুরব্বী, সেও একটা অসুস্থ। সে কোনো রকম মনে করেন যে একটু চলাফেরা করতে পারে, কিছু করতে পারে না, কোনো কর্ম নাই। এই আমার বাড়ি নির্ভর ছিল। আমি মানুষের কাছে 2 টাকা হাত পাইতে এই ওষুধ খাই। প্রতিদিন আমার ওষুধ লাগে 320 টাকার ওষুধ। একদিন না খাইলে আমার অনেক যন্ত্রণা, ব্যথা বিষ করে। আমি মানুষের কাছে সাহায্য করে কয় টাকা পাই, কেউ 10 টাকা দেয়, কেউ 5 টাকা দেয়, অনেকে না করে, অনেকে ধিক্কার দেয়। আসলে তো বোঝে না যে আমার কি যন্ত্রণা, আমার যে ভিতরে কি বেদনা। আমার আসলে চোখের পানি আমি বাইকের আমি দেখাবো না যদি আমার কথা শুনে কেউ ভালো লাগে, আমার ব্যথা সে যদি বুঝতে পারে, সে বুঝবে। আমি তাকে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাই। এবং আমার ব্যথা আমি চোখের পানি দিয়ে বুঝাইতে পারবো না যে আমার ভিতরে এখন কি পরিবেশ, কিভাবে আমি চলতেছি। এই রাত বাজে এখন প্রায় 1টা থেকে 1.5টা। আমি আজ পথে পথে ঘুরতেছি, আমার ছিন্ন হারা পরিবারে প্রতিদিন মনে করেন যে তার 400-500 টাকা খরচা আছে আমার এই 4 জন লোক চলার জন্য। আসলে সেটাও আমি তাদের দিতে পারতেছি না, নিজেও উপার্জন করতে পারতেছি না। ঠিক আছে, এই কারণে এখন আমার বাবাটারও আমি ঠিক মতন ওষুধ পানি, খাবার, টাকার ব্যবস্থা করতে পারি না। কোন রকম ডাল ভাত খায় কোন রকম চলতেছে। যাই কোনো সহানুভূতিশীল, কোনো দয়াবান যদি কেউ থাকেন, তাহলে আমাকে যতটা পারেন একটু সাহায্য সহযোগিতা করেন, যাতে আমি ছোটখাটো এই জীবন না, মানে এই জীবন কেউ চায় না, ইচ্ছাগত চায় না যে এইভাবে জীবন যাপন করুক। হাজার হলেও আমি দেশ গ্রামে ঘরের মধ্যে বাল বাচ্চা নিয়ে, বউ বাপ মা নিয়ে পাশাপাশি ছিলাম। কিন্তু এখন আমি থাকতে পারছি না। আমি এমন একটা পরিস্থিতি আছি, আমি কিছু টাকা ঋণ আছি, সেই ঋণটাও আমি পরিশোধ করতে পারছি না, কারণ আমার কোনো অর্থ ইনকাম সোর্স নাই। এই কারণে আমি সেই ঋণগ্রস্ত শোধ করতে পারছি না। আজ যদি আমার কোনো রকম একটা ছোটখাটো ব্যবসা বাণিজ্য করার জন্য আমাকে কেউ যদি দয়া করে, তাহলে আমি আমার সেই 2 কন্যা এবং আমার ওয়াইফ, আমার বাবা, বৃদ্ধ বয়সের বাবাটা যতদিন থাকে ইনশাল্লাহ তার পাশে যাই, আমি বাকি জীবনটা আমি পাশে সহযোগিতা করতে পারি।